আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমাদের আজকে হচ্ছে আই থিঙ্ক এটা ৮ রোজার ভিডিও। সকালবেলা একটু গুড়ি গুড়ি স্নো পড়ছিল, আর কমপ্লেন করব না স্নো নিয়ে, কি আর বলার। বাট আলহামদুলিল্লাহ ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা, এই বলে আই থিঙ্ক রোজা রেখেও আমরা খুবই আরাম পাচ্ছি। You know, there is a say that Allah is the best planner. So আল্লাহ যেহেতু আমাদেরকে এরকম স্নো দিছে, it has to be আমাদের শান্তির জন্য. We just have to think it in a positive way at this point. So এই ক্লিপটা আমি সকালবেলা নিয়েছিলাম, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি কাজে গিয়েছিলাম। কাজ করে এসে বাসায় ইফতার করে রাতের বেলা বের হয়ে গিয়েছি একটু বাজার সাজার করার জন্যে। সো এভরি ইয়ার আমি মসজিদে একদিন ইফতারি দেই। আলহামদুলিল্লাহ আই হ্যাভ বিন ডুইং ইট ফর দ্য পাস্ট 3 years. সো এটা আমার আই থিঙ্ক 4th year হবে। অ্যান্ড ইউ অল নো হাউ মাচ আই লাভ কুকিং। সো নিজ হাতে বাজার করে রান্না করতে তো আমার খুবই ভালো লাগে। আর আমি সারাদিন লাগিয়ে যখন রান্না করে তারপরে যখন খাবারটা সার্ভ করি, খাবার যখন সেন্ড করি আর সুন্দর সুন্দর ফিডব্যাক পাই, আমার খুবই আনন্দ লাগে। লাইক আই রিয়েলি ফিল ব্লেসড। সো আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে আজকে চিন্তা করেছি আমার এই রেসিপিগুলো শেয়ার করব। ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন। আমি জাস্ট কোয়ান্টিটিটা শেয়ার করব না, বিকজ লার্জ অ্যামাউন্টের কুকিং আমি ট্রুলি খুবই আইবলিং করে রান্না করি, মেজারমেন্ট এত বেশি করি না। জাস্ট এতটুকু বলি, আজকের মেনুটা অ্যাবাউট 60 পিপলের জন্য আমি রান্না করছি। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, আমি রান্না করার সময় সব সময় প্রেপ ওয়ার্ক করে রাখা পছন্দ করি, তাহলে আমার রান্না করতে খুবই ইজি হয়। আর আজকের রান্নায় সব কিছু আমি ফ্রম স্ক্র্যাচ রেডি করছি, লাইক আদা রসুন বাটা, তারপর আমি হোমমেড ঘি বানাবো, সব কিছু লাইক ফ্রম স্ক্র্যাচ হবে। সো টুডেজ মেনু ইজ গোনা বি ভেরি ভেরি স্পেশাল। ও, আপনাদেরকে তো মেনুই বলা হয়নি। আজকের মেনুতে হচ্ছে চিকেন বিরিয়ানি আর ডিমের কোরমা থাকবে। খুবই সিম্পল অ্যান্ড ইজি, বাট লার্জ কোয়ান্টিটি ছিল বলে খুবই ভয়ও লাগছিল এবং নার্ভাস লাগছিল। নর্মালি ফ্যামিলির জন্য রান্না একটুও ভয় পাই না, বাট সিন্স ইটস পিপল দ্যাট আর ভেরি স্পেশাল, স্পেশালি ইন দ্য মস্ক, এই জন্য আমি খুবই খুবই ভয় পাচ্ছিলাম। As you can see here, আমার এখানে ঘিটা প্রসেসিং হচ্ছিল। দেন আমি এখানে অলসো একটা বাদামের পেস্ট বানাবো, তাই একটা ব্লেন্ডারে আমি এখানে র আনরোস্টেড ক্যাশু নাট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হচ্ছে পপি সিড, which I think in বাংলা it calls পোস্তদানা। দিয়ে আমি এখানে অ্যাবাউট আরও প্রায় 10-12টার মতন কাঁচামরিচ অ্যাড করে ভালোভাবে পানি দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। অ্যান্ড আই প্রমিস ইউ, আপনি যদি এই পেস্টটা আপনার এনি টাইপ অফ কোরমা বিরিয়ানিতে ইউজ করেন, গ্রেভিটা এত ক্রিমি আসে অ্যান্ড ইট ইজ সো গুড, ইটস লাইক আ গেম চেঞ্জার। ইট ইজ মাই বিগেস্ট সিক্রেট, ট্রাই ইট আউট। আর এই তো আমার সব প্রেপ ওয়ার্ক শেষ, এখন আমি আমার রান্নাটা শুরু করে দেব। প্রথমেই আমি বিরিয়ানির জন্য চিকেনটা রেডি করে নেব, তাই প্যানে তেল দেওয়ার পর একে একে সব গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়েছি এলাচি, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর শাহি বড় এলাচ। এগুলো সব কিছু দিয়ে মশলাগুলোকে ভালোভাবে অ্যাবাউট 10 to 15 সেকেন্ডসের মতো আমি টোস্ট করে নিব ভালোভাবে। তারপর আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে বড় বড় 4-5টা পেঁয়াজ নিয়েছিলাম, এগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে নেব। পেঁয়াজটা ব্রাউন হওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে সটে করে নিব, যাতে আদা রসুনের থেকে যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যায়। আর যেহেতু শর্টকাট বিরিয়ানি, তাই আমি এখানে রাঁধুনির বিরিয়ানির মশলা অ্যাড করব, অ্যাবাউট 3 প্যাক। এগুলোতেও গরম মশলা অ্যাড করা থাকে অ্যাডিশনাল, বাট যেহেতু লার্জ কোয়ান্টিটি, সো ইউ রিয়েলি হ্যাভ টু ওয়াচ হাউ মাচ গরম মশলা আপনি অ্যাড করবেন। তারপর ওই তো আমার সিক্রেট পেস্ট, বাদামের যে পেস্টটা তৈরি করেছিলাম, এটা অ্যাড করে মশলাগুলোকে ভালোভাবে এখন আমি কষিয়ে নিব। মশলাটা কষে আসলে আমি এখানে চিকেন অ্যাড করে দিচ্ছি।
চিকেনটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখেছিলাম যাতে কোনো পানি অ্যাড না হয়। এক্সট্রা যদি পানি অ্যাড হয় তাহলে বেশি পানি বের হয়ে যাবে কিন্তু। সো অলসো আমি এখানে কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাড়াতাড়ি করে লবণ অ্যাড করে এখন ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে মিক্স করে নিচ্ছিলাম। এই তো তারপর ঢেকে দিয়ে এটাকে অ্যাবাউট 30 to 40 মিনিটস আমি কুক করব। অ্যান্ড ওয়াইল ইটস কুকিং এভরি নাও অ্যান্ড দেন লাইক 5 মিনিট 10 মিনিট পর পর এটাকে মশলা থেকে উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু নিচে আবার লেগে যাবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওয়াইল আমার চিকেন ওয়াজ কুকিং আমি এখানে ডিমের কোরমা বসিয়ে দিব। ডিমের কোরমার জন্য এখানে আমি তেল আর ঘি মিক্স করে রান্না করছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি গরম মশলা অ্যাড করে দেব। এখানেও এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ অ্যাড করে ভালোভাবে একটু টোস্ট করার পরপরই আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি অ্যাবাউট 5 থেকে 6টা বড় পেঁয়াজ নিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে একটু বাদামি কালার করে নিব। পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিব, আর অ্যাড করে দেব আমার বাকি বাদামের যে পেস্টটা রেডি করেছিলাম ওটা দিয়ে এখন অ্যাবাউট 1.5 কাপের মতন পানি অ্যাড করে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। পানিটা মাস্ট বি অ্যাড করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু বাদাম অ্যাড করা হয়েছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করার পরপরই অ্যাড করব রাঁধুনির রোস্টের মশলা। এটাতে অ্যাডিশনাল কিছু স্পাইস থাকে, সো যখন কোরমা রান্না করবেন বা রোস্ট রান্না করবেন খুবই মজা হয়। এখন দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, দিয়ে এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষে আসলে অ্যাড করে দিব দুধ। দুধটা রুম টেম্পারেচারে থাকতে হবে মাস্ট বি, আর না হলে কিন্তু ফেটে যাবে যদি ঠান্ডা দুধকে আপনি গরম করেন মশলার ভিতরে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনি ইজ আ মাস্ট ইন কোরমা, আদারওয়াইজ সেই সুইট ফ্লেভারটা আসবে না। এই তো এখন ওয়েট করব আমার গ্রেভিটা একটু থিক হয়ে আসার জন্যে। ইন দ্য মিন টাইম আমি আমার চিকেন চেক করছিলাম। আই এম ভেরি গুড অ্যাট মাল্টিটাস্কিং অ্যাজ ইউ ক্যান সি। সো এই তো গ্রেভি আমার বলক এসে পড়েছে। সো আমি এখন একে একে সবগুলো ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করে কিন্তু আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, অ্যাবাউট 5 to 6 মিনিটস লিটারেলি রাখবো। রেখে এটাকে কুক করে নিব। ওভার কুক করা যাবে না, তাহলে কিন্তু খুবই আগলি লাগে দেখতে অ্যান্ড ইট টেস্ট রিয়েলি ব্যাড। আর ফিনিশিংয়ে দিয়ে দিব বেশি করে কাঁচামরিচ। কাঁচামরিচ থেকে খুবই সুন্দর একটা সেন্ট বার হবে। অ্যান্ড দ্যাটস ইট, আমার কোরমা ইজ ডান। সো কোরমা ফিনিশ করে দেখলাম আমার চিকেনও অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি বিরিয়ানির জন্যে একদম প্রস্তুত। তাই এখানে আমি চিনি গুঁড়ার চাল নিয়েছি। এটাকে ভালোভাবে এখন ধুয়ে আমি রেডি করে নেব যাতে বিরিয়ানিটা কুক করে ফেলতে পারি। আজকে আমি চাল ধুচ্ছিলাম আর টেনশন করছিলাম আল্লাহ পানি যাতে আমি পরিমাণ মতন দেই, আর না হলে যাতে নরম যাতে না হয় অ্যাটলিস্ট বিরিয়ানিটা। সো বিসমিল্লা বলে শুরু করে দিলাম বিরিয়ানি বসানো। সো প্যানের মধ্যে আমি তেল দিলাম, তেল দিয়ে এখানে শাহি জিরা অ্যাড করে দিচ্ছি। আমি পোলাওর চালটাকে একটু ভেজে নিব, আর এটা 2টা পাতিলে রান্না করতে হবে কারণ এক পাতিলে ফিট হবে না। চালটা আমি এখানে অর্ধেকটা অ্যাড করে ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। আর ভাজলে একটু ঝরঝরা হবে অ্যান্ড অলসো সেন্টটাও পোলাওর থেকে বের হবে খুবই সুন্দরভাবে। চালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করে দেব একটুখানি চিনি। আপনারা যদি কিচমিচ থাকে আপনারা কিচমিচ অ্যাড করতে পারেন, আমি আজকে কিচমিচ কিনতে ভুলে গেছি তাই একটু চিনি অ্যাড করে দিয়েছি সাবস্টিটিউট হিসাবে। আর এই তো আমার চালটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন চাল ভাজা হয়ে গেছে? খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে চাল থেকে, তখনই বুঝবেন চাল ভাজা হয়ে গেছে। সো এখন আমি এখানে অর্ধেকটা চিকেন অ্যাড করছি। এটা আমার 2টা পাতিলে রান্না করতে হবে যেহেতু কোয়ান্টিটি একটু বেশি। আর ছড়ানো পাতিলে যখন আপনি রান্না করবেন আপনার বিরিয়ানি খুব ঝরঝরা হবে। এই টিপসটা আমার আব্বুর টিপস। আমার আব্বু বলছে যে যখনই আপনি পোলাও রান্না করবেন বা এনি টাইপ অফ বিরিয়ানি রান্না করবেন একটা ছড়ানো পাতিলে রান্না করলে খুব ঝরঝরা হয় পোলাও।
সো এখন এই তো পরিমাণ মতো পানি অ্যাড করে আমি এখানে আলু বোখরা দিয়ে দিচ্ছি আর অনেক বেশি করে কাঁচামরিচ দিয়েছি যাতে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। তারপরে পানিটা যখন বলক আসবে আমি এটাকে ঢেকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। ইন দ্য মিন টাইম আরেকটা পাতিলে আমি আমার বাকি বিরিয়ানিটা রান্না করে নিব। আর ওই দিক দিয়ে যখন পানিটা অলমোস্ট শুকিয়ে আসবে তখন আপনি এটাকে ঢেকে একদম দমে একদম আধা ঘন্টা কুক করবেন অ্যান্ড বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড হিয়ার অ্যাজ ইউ ক্যান সি আমার আরেকটা পাতিলে আমি সেম স্টাইলে সেম মেথডে আমি আমার বাকি বিরিয়ানিটা কুক করে নিচ্ছি। বিরিয়ানি রান্না অলমোস্ট ফুললি কমপ্লিট, ওখানে চুলায় ফিনিশিং হচ্ছিল আর ইন দ্য মিন টাইম আমি এখানে ফ্রুটস কেটে নিচ্ছিলাম। আর ফ্রুটস হিসেবে আমি চুজ করেছি ক্যান্টালোপ আর অ্যাপলস। ক্যান্টালোপ আমার কাছে খুবই ভালো লাগে, এটা অনেকটাই লাইক তরমুজের স্বাদ লাগে আমার কাছে ক্যান্টালোপ, বিকজ এখন তো ঠান্ডা ওয়েদার, তরমুজের এখনও ভালোভাবে সিজন আসেনি, সো দ্যাটস ওয়াই আমি ক্যান্টালোপটা চুজ করেছি। অ্যান্ড অ্যাপলস ইজ ভেরি হেলদি, সো দ্যাটস ওয়াই অ্যাপল ওয়াজ অ্যানাদার ফ্রুট আই চোজ। আর অ্যাপলস কিন্তু সবসময় আপনি যদি আগে কেটে রাখেন ঠান্ডা পানিতে একটু অ্যাপল সাইডার ভিনেগার অ্যাড করে আপনি যদি একটু ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ব্রাউন হয়ে যাবে না। দ্যাটস অ্যানাদার টিপস ফর ইউ গাইস। সো ফ্রুটস কাটার পর আমি একে একে খাবার প্যাক করছিলাম। এখানে একটু খাবার প্যাক করছিলাম আন্টির জন্যে। আন্টি এসেছিল আজকে আমাকে হেল্প করার জন্যে অ্যান্ড ও মাই গড আমি কত যে ব্লেসড, আলহামদুলিল্লাহ, বিগ শাউট আউট টু হার। উইদাউট হার আজকের মিলটা আমি প্রেপ করতে পারতাম না, সো উনি আমাকে অনেক হেল্প করেছে। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ বিন ভেরি ভেরি ব্লেসড অ্যাবাউট দ্যাট। সো এই তো আমার রান্না বান্না সব কিছু শেষ, এখন আমি একে একে সব কিছু ট্রেতে সুন্দরভাবে সার্ভিং করে নিচ্ছিলাম। শুভ আজকে কাজ থেকে আর্লি আসবে, আমি ওকে আগে থেকেই বলে রেখেছিলাম আজকে তাড়াতাড়ি আসবা, সো সে এই সবগুলো খাবার নিয়ে মসজিদে দিয়ে আসবে আর ওখানেই সে আজকে ইফতারি করবে সবার সাথে বসে। আলহামদুলিল্লাহ 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 দ্যাট আমি সব কিছু যে অন টাইমে শেষ করতে পেরেছিলাম। আই ওয়াজ সো হ্যাপি, আই ওয়াজ ভেরি নার্ভাস অ্যাজ ওয়েল। আমার কাছে খুবই নার্ভাস লাগছিল যে আল্লাহ জানে কেমন হয়েছে। আমি তো রোজা রেখে রান্না করেছি এত লার্জ কোয়ান্টিটি, কোনো কিছু টেস্টও করতে পারি নাই, সো খুব ভয় লাগছিল যে মশলা বা লবণ সব যাতে ঠিক মতো হয়, সবাই যাতে খেয়ে খুবই সুনাম করে, এর জন্য আমি খুব ভয় পেয়েছিলাম। সো হোয়াট এভার ইট ইজ, আল্লাহর ভরসা, সব কিছু সুন্দর করে প্যাক করে শুভর হাতে দিয়ে দিয়েছি। অ্যান্ড আ হিউজ থ্যাংক ইউ টু শুভ, মাই হাজব্যান্ড। ও আমাকে ট্রুলি অনেক ইন্সপায়ার করে। হি রিয়েলি ইন্সপায়ার্স মি এভরি ডে টু ডু গুড ওয়ার্ক। অ্যান্ড আজকে আমি এত দূরে আসতে পারতাম না উইদাউট মাই হাজব্যান্ড সাপোর্ট। অ্যান্ড স্পেশালি আমার প্যারেন্টস আর ট্রুলি আ বিগ ব্লেসিং ইন মাই লাইফ। তো এই তো আমি তারপর আমার আম্মুর জন্য একটু ইফতার প্যাক করে আম্মুর বাসার জন্যও পাঠিয়ে দিয়েছিলাম শুভর হাতে। সে ওখানে ড্রপ করে আম্মুর বাসায় মসজিদে চলে যাবে আর আমি আমার জন্যও একটু ইফতার প্যাক করেছি। তারপরে বাচ্চাদেরকে নিয়ে বসে আমি ইফতার সেরে নিয়েছি। আমি সবসময় আমার বাচ্চাদের সাথে বসে ইফতার খেতে খুবই এনজয় করি। দিস ইজ লাইক আওয়ার টাইম। আমি ওদের সাথে গল্প করি, খাওয়া দাওয়া করি, আমার কাছে খুবই ভালো লাগে এই কোয়ালিটি টাইমটা। এই টাইমটা লাইফে মনে হয় এই রকমভাবে এই টাইমেই আসবে। ওরা বড় হয়ে গেলে কীরকম হবে সেটা তো আল্লাহ জানে, বাট বিফোর দ্যাট দিস ইজ আ ভেরি স্পেশাল মোমেন্ট ফর মি। Alhamdulillah for everything. So Shubho is home, so let's hear his feedback. তো খেয়ে সবাই খুশি হয়েছে, দোয়া করছে, ভালো হয়েছে খাবার। সভাপতি ভাই কইলো যে ভালো হয়েছে, মজা হয়েছে। তারপর হাফিজ সাহেব বললো ভালো, ভালো লাগছে। কোনটা বেশি মজা হয়েছে, বিরিয়ানি না কোরমাটা? টোটাল খাবারটাই ভালো হয়েছে, কারণ তোমার কোরমার ঝোলটা দিয়ে গ্রেভি দিয়ে ওরা খাইছে, কেউ একের অধিকও ডিম খাইছে। রিয়েলি মাশাআল্লাহ, সবার কাছে ভালো লাগছে, খুশি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এরা করে খুব ভালো আছে। তোমার অনুভূতি বলো, তুমি মসজিদে গিয়েছো, খাওয়াইছো, সবার সাথে বসে খেয়াইছো, তোমার ইফতার তুমি কইরা দিছো মসজিদে যায় আমরা খাইছি অন্য মুসল্লিদের সাথে, এটা একটা ভালো অভিজ্ঞতা। আমি তো করি সব সময় এরকম, আমরা প্রতি বছরই করি একবার। না, বাট তোমার কাছে খেয়ে ভালো লাগছে?
ভালো লাগছে। I did a good job with the cooking. Yes. Give me a thumbs up. আয়ান ওইদিকে আয়ানও খাইছে, আয়ানও খায় খুব মজা, আয়ানের টিচার খায় খুব মজা পাইছে। যাক, হাউস দ্য ম্যাঙ্গো লাসি? গুড, A class, everything A class. Thank you. So, Alhamdulillah, I was so happy. Hard work has paid off. শুভ দেখছো আমাকে চা বানিয়ে ট্রিট দিয়েছে। সো আর বেশি বড় করবো না ভিডিও আজকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।